আসসালামু আলাইকুম। ইতিমধ্যে আমাদের লালাটা তৈরির কার্যক্রম প্রায় শেষ। আর আজকে আমরা সেই লালাটা দিয়েই নতুন একটি গুণে গুণান্বিত হব। এটি হচ্ছে রুটি বানানোর গুণ। হয়তো অনেকেই এই গুণে গুণান্বিত হতে পারেননি। যাই হোক, সমস্যা নেই, যারা রুটি বানাতে পারেন না তারা আজকে আমাদের সাথে থেকে রুটি বানানো শিখে নিতে পারেন। রুটি তৈরি করার আগে লালাটা সম্পর্কে আমাদের যে ভুল ধারণাগুলো আছে এই বিষয়টা আগে ক্লিয়ার করে নেওয়া উচিত। আমরা অনেকেই মনে করি যে ডায়াবেটিস, হৃদরোগ, কোষ্ঠকাঠিন্য অথবা অতিরিক্ত ওজন যাদের আছে তারাই হয়তো লালাটা রুটি খাবে। এছাড়াও লালাটা রুটি অনেকের নাকি খেতে ভালো লাগে না, এই জন্য অনেকে খায় না। কিন্তু এই কথা বাদ দিয়ে যদি আপনি পুষ্টির কথা চিন্তা করেন তাহলে দেখবেন যে সাদা আটা বা ময়দা থেকে এটা অনেক গুণ আমাদের শরীরের জন্য ভালো। সাদা আটা দিয়ে তৈরি খাবার অথবা সাদা আটা যে রুটি আমরা খাচ্ছি এগুলা দীর্ঘমেয়াদী আমাদের শরীরকে অসুস্থ করে ফেলছে। আর অসুস্থ হওয়ার পর সুস্থ হওয়ার জন্য আমরা আবার সেই লালাটা খেতে শুরু করি। কিন্তু এটা যদি আমরা প্রথম থেকেই খাওয়া শুরু করতাম তাহলে অসুস্থ হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যেত। কারণ আমরা যে ময়দা দিয়ে তৈরি খাবার বা ময়দা দিয়ে তৈরি যে রুটিগুলা খাচ্ছি এগুলোর ফলে আমাদের শরীরে সুগার স্পাইক বা দ্রুত সুগার ওঠানামা করার ফলে আমাদের শরীরে বিভিন্ন রকম ক্ষতির সম্মুখীন হচ্ছে। এছাড়াও ময়দা বা সাদা আটার ক্ষেত্রে অনেক পুষ্টি উপাদান জেরে বা ছেটে ফেলে দেওয়া হয়। তাই আমার ও আমার পরিবারের সুস্থতা এবং পুষ্টির কথা চিন্তা করলে সাদা আটার রুটি অথবা ময়দার যে রুটি আমরা প্রতিনিয়ত খাচ্ছি এটার পরিবর্তে আমরা লাল আটার রুটি খেতে পারি। যাই হোক, চলেন এখন আমরা রুটি বানানোর কাজে ফিরে যাই। রুটি বানানোর ক্ষেত্রে যদিও আমাদের ওরকম কোনো অভিজ্ঞতা নাই, তারপর তো চেষ্টা করতে কোনো ক্ষতি নেই। আমরা আটার মধ্যে কিছু গরম পানি দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আটার গরম পানিটাকে ভালো করে মিক্স করতে হবে। এরপরে আমরা একের পর এক রুটি বানানো শুরু করলাম। এখন অনেকেই বলবে যে রুটি বানানো হচ্ছে না কারণ রুটি গোল হচ্ছে না। গোলের দিকে নজর না দিয়ে রুটি বানানোর দিকেই বেশি নজর দিয়েছি। তারপর রুটি বানানোর শেষে এখন আমরা এটা ভেজে নেব। আর এর মধ্যে আমাদের প্রফেশনাল শেফের একটু কারিশমাও দেখে নেন। আলহামদুলিল্লাহ, আমাদের রুটি ভাজার কাজও শেষ হয়ে গেছে। রুটিগুলো দেখতে আসলে অনেক দারুণ হয়েছে, খেতেও অনেক মজা হবে। যাই হোক, আমরা যেহেতু রুটি তৈরি করছি আমাদের রুটি তো আমরা ভালো বলবোই। আর আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও কমেন্ট বক্সে জানাতে পারেন। আর যারা লাল আটা রুটি খান তারা অবশ্যই সবাই চেষ্টা করবেন যে এর সাথে ভালো কিছু প্রোটিন রাখতে। এখন আমাদের পরিবেশনের টাইম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।